আজকের বিষয় হক আদায়। হক আদায়ের অর্থ হলো অন্যের অধিকার আদায়। আজকে আমি যে আলোচনাটা রাখবো সেটা হলো মৃত্যুর পরে বাবা মায়ের বা পূর্বপুরুষের বা শ্বশুর শাশুড়ির বা আত্মীয় স্বজনের বা পাড়া প্রতিবেশীর যারা মুসলিম তাদের হক কিভাবে আদায় করবেন। অ্যাকচুয়ালি আপনি তো আর তাদেরকে শারীরিকভাবে কোনো রকম খেদমত করতে পারবেন না। তাহলে ইসলামে খেদমত দুই রকম। একটা হলো আপনার জিসমানি অর্থাৎ শারীরিক, আর একটা রুহানি অর্থাৎ আত্মিক। তো মৃত্যুর পরে মানুষের আত্মিক খেদমতেরই দরকার হয়। সেই আত্মিক খেদমতটা আপনি কিভাবে করবেন? সে আত্মিক খেদমত করতে গেলে হাদিস শরীফ আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষের মৃত্যুর পরে আল্লাহ পাক হঠাৎ তার দরজা বুলন্দ করে দেন, অর্থাৎ বাড়িয়ে দেন। তখন সে জিজ্ঞাসা করে, এ আল্লাহ পাক, আমার এই মর্তবা, এই মর্যাদা কেন বৃদ্ধি করা হলো? তার উত্তরে আল্লাহ পাক বলেন যে তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। আর এই ক্ষমা প্রার্থনা করতে গেলে আপনার কোনো খরচ বা কিছু প্রয়োজন নেই, শুধু একটু মাত্র মনোনিবেশ করে আল্লাহর কাছে সময় ব্যয় করে দোয়া করা। তাই ইসলামে একটা পদ্ধতি আছে, সেটা হলো ইসালের সওয়াব পদ্ধতি। তো এই যেমন সম্পদ দিয়ে হয় তেমন তার দোয়ার মাধ্যমেও হয়। যেমন আমি বলি, ধরুন আপনি প্রত্যেক দিন একটা করে নির্দিষ্ট সময় কোনো একটা নামাজের শেষে বিসমিল্লাহর সঙ্গে তওবা পড়লেন, তারপরে সূরা ফাতিহা পড়লেন একবার বা 3 বার, আপনার সামর্থ্য অনুযায়ী। সূরা ইখলাস 3 বার, 10 বার বা 5 বার, যেমন খুশি। বা কিছুক্ষণ দরুদ শরীফ পড়লেন, পড়ে আপনি দোয়া করলেন যে আল্লাহ পাক, আমি এই পড়াশোনাগুলো করেছি, এর কিছু সওয়াব দান করুন। এই সওয়াবটুকু তামাম বিশ্বের সকল মুসলমান নরনারীকে পৌঁছে দিন। সেই সঙ্গে আমার আব্বা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার নানা নানি, আমার পাড়া প্রতিবেশী, আমার পিতৃকুল মাতৃকুল, তাদের পূর্বপুরুষ সকলের রুহের সওয়াব পৌঁছে দিন এবং তাদেরকে ক্ষমা করে দিন। আপনি যখন এটা নিয়মিত পাঠাতে থাকবেন, এইটা হলো তাদের রুহানি খোরাক। এর বদৌলতে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবেন, তাদের ভুল ত্রুটিকে মাফ করবেন, তাদের মর্যাদাকে বৃদ্ধি করবেন। বা কখনো কিছু ভিখারিকে কিছু দান করছেন, যেমন আমি করি। হয়তো কোনো ভিখারিকে 5টা টাকা দিলাম বা 2টো টাকা দিলাম বা কাউকে 10টা টাকা সাহায্য করলাম, আমি সঙ্গে সঙ্গে নিয়ত করে নিই এটা আমার মায়ের রুহে পৌঁছে যাক, এর সওয়াবটা আমার আব্বার রুহে পৌঁছে যাক, বা আমার পূর্বপুরুষের রুহে পৌঁছে যাক, দাদা দাদির রুহে পৌঁছে যাক। এইভাবে আপনারা ইসালের সওয়াব করতে থাকুন সবসময়, আপনার পূর্বপুরুষের জন্য, আপনার আব্বা মায়ের জন্য, আপনার ভাই বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, এবং নিজের সন্তানদেরকেও এটা শিখিয়ে যান। এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। যেমন দুনিয়াতে একটা ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে আমরা লেখাপড়া শিখি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, এগুলো কি একটা ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখে। ঠিক তেমনি একজন মুসলমানের দুটো ভবিষ্যৎ আছে, একটা যেমন দুনিয়া, একটা তেমন আখেরাত, অর্থাৎ মৃত্যু পরবর্তী জিন্দেগি। এটা সকল মানুষেরই আছে। এবারে এই রিওয়ার্ডটা যেমন দুনিয়াতে আপনি লেখাপড়া শিখিয়ে ছেলের একটা বা বাচ্চার একটা বা নিজের একটা চাকরি বা ভালো কাজের বা ব্যবসা সংস্থান করছেন ভবিষ্যতের জন্য, তেমনি তৎপরবর্তীকালের যুগেরও জন্য তাকে সেই ভবিষ্যৎটাকে তৈরি করে দেওয়া দরকার। আপনার সন্তান কি জাহান্নামে যাক আপনি চান? আপনি তো ইসলামে বিশ্বাস করেন। আপনার ভাইটা কি জাহান্নামে যাক আপনি চান? আপনার বাপ মা কি জাহান্নামে যাক আপনি চান? সকলেই ভালোটা চাই। আর এই ভালোটার ভবিষ্যৎ, আর এই ভালো ভবিষ্যৎ অর্জন করতে গেলে আপনাকে সেইভাবে তালিম দিতে হবে। তো যাই হোক, আজকে যে ইসালের সওয়াবের প্রসঙ্গে সংক্ষিপ্ত কথা বললাম, এইভাবে যদি আপনারা সর্বদা ইসালের সওয়াব করেন, তাতে আপনাদেরও একটা অভ্যাস তৈরি হবে ভালো কাজের, এবং আপনার নিকট আত্মীয় যারা কবরস্থ হয়েছে তারাও উপকৃত হবে। আসসালামু আলাইকুম।